ওয়েলকাম বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটি বাদামের রেসিপি করে দেখাবো। রেসিপিটির নাম হচ্ছে বাদাম ভর্তা। রেসিপিটি অনেক মজাদার, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি করতে হলে প্রথমে আমাদের কিছু বাদাম লাগবে। আমি বাজার থেকে কিনে নিয়ে এনেছি। প্রথমে বাদামগুলো ছুলে নিব। একটি একটি করে খুলে নিচ্ছি বাদামগুলা। এখন বাদাম, 3টি কাঁচামরিচ এবং কিছু পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। একটি গরম কড়াইয়ের মধ্যে আমি বাদাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ও একটু লবণ দিয়ে হালকা আঁচে ভেজে নিব। ভেজে নিচ্ছি। আগুনের তাপটা বেশি হাই করে দিবেন না, বাদামগুলো জ্বলে গেলে কিংবা পুড়ে যেতে পারে। দেখুন, আস্তে আস্তে হালকা তাপে ভাজা হচ্ছে। একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও একটু ভেজে নিব। প্রায় ভাজা হয়ে এসেছে। দেখুন, খুব সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার এগুলোকে বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, কিন্তু আমি সবসময় পাটার মধ্যে বেটে নিতে ভালোবাসি। আমার বাসায় ব্লেন্ডার আছে, তারপরেও আমি পাটার মধ্যে বেটে নিই। আমার পাটার মধ্যে বেটে নেওয়া মশলা কিংবা ভর্তা আমার অনেক ভালো লাগে। দেখুন, আমি বেটে নিচ্ছি। খুব ভালোভাবে বেটে নিতে হবে। এই ভর্তাটা গরম ভাতের সাথে খেতে অনেক মজাদার লাগে। এমনিতেই আপনারা ভর্তাটা ট্রাই করতে পারেন। যারা ঝাল বেশি খান, আপনারা একটু কাঁচামরিচ বেশি দিতে পারেন। আর যারা মনে করেন যে শুকনো মরিচ দিবেন, শুকনো মরিচও দিতে পারেন। ভালোভাবে বেটে নিচ্ছি। দুপুরবেলা গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা যারা যারা এই ভিডিওটা দেখছেন সবাই চেষ্টা করবেন একবার হলেও করার। আমরা সবাই এই ভর্তা অনেক পছন্দ করি, তাই সুযোগ পেলেই আমি ভর্তা জাতীয় আইটেম করে থাকি। এর মধ্যে এই ভর্তাটা অনেক ভালো লাগে খেতে। আপনারা চাইলে একটু সরিষার তেল দিতে পারেন। আমি সরিষার তেল দেইনি, কারণ আমি একটু কম তেল খাই। আর যেহেতু বাদাম থেকে একটু তেল ছাড়ে, তাই আমি কোনো প্রকার তেল দেইনি। আপনারা একটু সরিষার তেল দিতে পারেন।
আর যাদের কোলেস্টেরল, আপনারা কোনো প্রকার তেল দিবেন না। বাদাম ভালোভাবেই বাটা হয়ে গিয়েছে। এখন ভর্তাটা তুলে নিব। দেখুন অনেক সুন্দরভাবে ভর্তা হয়ে গিয়েছে। আপনারা দুপুরবেলা গরম ভাতের সাথে খেয়ে দেখতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যেহেতু ভিডিওটা করতে আমাদের অনেক কষ্ট হয়, তাই প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেল। থ্যাংক ইউ।